হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো কালকে পুষ্পা টু এর তো বাংলা হিন্দি যে ট্রেলারটা সেটা নিয়ে তো কথা বলেছি। তো আজকে কথা বলবো বাংলা ট্রেলারটা নিয়ে বেসিক্যালি, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। তো আমি আগেই বলেছিলাম যে পুষ্পা টু এর যে প্ল্যানিংটা রয়েছে, তারা শুধুমাত্র নর্থ ইন্ডিয়া যে হিন্দিটাকে ক্যাচ করার চেষ্টা করছে তা নয়, তারা বাংলা ভাষাটাকে অন্য লেভেলের প্রায়োরিটি দিচ্ছে। যারা ডিস্ট্রিবিউটার তারা অলরেডি এর আগে একটা প্রেস মিটে জানিয়ে দিয়েছে যে বাংলাতে তারা এই সিনেমাটাকে ভালো রকম শো দিতে চলেছে, এবং ওয়েস্ট বেঙ্গলে তারা টার্গেট করছে বাংলা ভাষাটাকে গুরুত্ব দিতে। কারণ একটা জিনিস তারা বুঝেছে, বিভিন্ন জায়গা থেকে খোঁজ করবার রিসার্চ তারা নিয়ে দেখেছে যে সাউথের সিনেমার হিন্দি ডাবিংয়ের বাংলা অডিয়েন্সের মধ্যে ক্রেজ কতটা রয়েছে, কতটা দাপট রয়েছে। কারণ হিন্দিতে যে সিনেমাগুলো টিভিতে আর কি ডাব হয়ে আর কি দেয়, সেগুলো কিন্তু টিআরপি ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু খুব ভালো রকম আসে, বিরাট ভালো রকম আসে, যে কারণে আল্লু অর্জুনের এতটা ফ্যান ফলোয়িং। এবং বাংলাতে এই সিনেমাটা নিয়ে ক্রেজ কিন্তু চরম লেভেলের হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কালকে হিন্দি ট্রেলারে তোমরা রেসপন্স দেখেছো, চরম লেভেলের 1 মিলিয়ন লাইকস পেতে চলেছে, ভিউজ ভয়ঙ্কর লেভেলের। সাউথেরটা তো ভিউজ হচ্ছেই তেলেগুটায়, হিন্দিতে যে লেভেলের রেসপন্স এসছে, কেজিএফ চ্যাপ্টার 2 এর সময় এরকম রেসপন্স দেখা গেছিলো, বা বাহুবলী 2 এর সময়, বুঝতে পারছো ক্রেজটা কোথায় যেতে চলেছে। এবং ওগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু ব্র্যান্ডের নাম ছিল, রকি ভাই একটা ব্র্যান্ডে পরিণত হয়েছিল, হিউজ ক্রেজ ছিল। আর অপরদিকে সিনেমাটাও ভালো ছিল। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি বাহুবলী 2 দেখো, সেখানে এস এস রাজামৌলি নিজে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, প্লাস সিনেমা লোকে পছন্দ করেছিল। পুষ্পার ক্ষেত্রে কিন্তু এগুলোর কোনোটাই প্রথম থেকে হয়নি, শুধুমাত্র একটা হিরোকেন্দ্রিক সিনেমা ছিল। সিনেমার প্লট যে এমন কিছু ভয়ঙ্কর কিছু ছিল তা নয়। আল্লু অর্জুনের প্রথম সিনেমা যেটা প্যান ইন্ডিয়া লেভেলে বড় করে রিলিজ হয়েছিল, তার ফল আমরা দেখেছিলাম যে সেরকম প্রমোশন নেই, কিচ্ছু নেই, অথচ সিনেমা 100 কোটি বিজনেস করে বেরিয়ে গেছে, যেটা করা অত সহজ নয়, যেটা পুষ্পা 1 করে দেখিয়েছিল। এখন পুষ্পা 2 এত বড়োভাবে আসছে, আল্লু অর্জুনের এমনি তাকে স্টাইলিশ আইকন বলা হয় থাকে, এখানে তার লেভেলটাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এত বিগ বাজেট মুভি আল্লু অর্জুনের কেরিয়ার কখনো আসেনি, তাহলে এটার রেসপন্স হবে কি বুঝতে পারছো? হিন্দিতে তার প্রভাব তোমরা দেখতেই পাচ্ছ। প্লাস কালকে বাংলা ট্রেলার এসছে, এবং ভালো লাগলো কি আল্লু অর্জুন নিজের চ্যানেলে বাংলা ট্রেলারটা কিনেছে। প্রায়োরিটিটা কতটা দিচ্ছে বুঝতে পারছো? তার কি দরকার ছিল, নিজের চ্যানেলে তেলেগু আনতে পারতো, সে কিন্তু বাংলাটা এনেছে। তার বাংলা ভাষাটাকে তারা কতটা ইম্পর্টেন্স দিচ্ছে জাস্ট দেখো। এবং তোমরা বাংলা ট্রেলারটা চালিয়ে দেখো ভাই কী করেছে। দেখো ট্রেলারটা কেমন কি সেটা তুমি বলেছো, সেটা নিয়ে আলোচনা করছি না। বাংলার ডাবিংটা নিয়ে যদি কথা বলি, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে প্রফেশনালিজমের সঙ্গে তারা কাজটা করেছে। বাংলার নামকরা লোকদেরকে নিয়ে গিয়ে তারা ওখানে কাজ করিয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে শ্রীজাত। এই সিনেমার সমস্ত সংলাপ থেকে শুরু করে সব কিছুকে বাংলা ভাষায় লেখানো হয়েছে। এতদিন ধরে বাঙালিরা শ্রীজাতকে, বাংলা পরিচালকরা আঁতেল মার্কা সিনেমায় শুধু কাজে লাগিয়েছে, এই লোকটা আঁতেলামি করতে পারে। আজকে দেখো পুষ্পা যখন তারা করছে, শ্রীজাতার মতো লোককে তারা ইউজ করছে, তাদের ভাবনা চিন্তা তারা কতটা দূরদর্শী বুঝতে পারছো? যে তাদের মনে হয়েছে শ্রীজাতকে এই ধরনের সংলাপ লেখানো যাবে, এবং তোমরা বাংলা ডায়লগে জাস্ট দেখো কত সুন্দরভাবে লেখা, এবং সেগুলোকে কী সুন্দরভাবে ডাবিং করেছে। বিভিন্ন যে ভয়েস ওভারগুলো হচ্ছে, এগুলো বলছে, মনেই হচ্ছে না যে একটা সাউথের সিনেমা ট্রেলার আমি বাংলা ডাবিং, যেটা মনে হচ্ছে আমি বাংলা সিনেমা দেখছি। এটা কিন্তু বাংলা অডিয়েন্সকে বেশ ভালো রকম টানবে, তার কারণ বাংলা ট্রেলারের প্রায় 40-45 হাজার লাইকস পড়েছে, এবং প্রায় 4 লক্ষ 5 লক্ষ ভিউজ আসছে, যেটা আমাদের এখন বাংলা ট্রেলারে, সুপারস্টারদের ট্রেলারে যে ভিউজটা হয়, সেটা কিন্তু বাংলা অডিয়েন্সরা দেখতে যাচ্ছে। তার বুঝতে পারছো? এবং এটা অর্গানিক, তার কারণ কমেন্ট বক্সে বেশিরভাগজন বাঙালি। এটার প্রভাব কিন্তু ভালো রকম হতে পারে। ট্রেলারটা তো কেমন লেগেছে আমি বলেছি, প্লাস বাংলা ডাবিং যথেষ্ট ভালো হয়েছে। এর আগে পুষ্পা পুষ্পা গানটা এটা বাংলা এসেছিলো, সেটা আমার সমস্ত ভার্সনের মধ্যে বেস্ট লেগেছিলো, যেটা একে দিয়ে গাইছিল, তিমির বিশ্বাসকে দিয়ে গাইছিল। আমাদের এখানে তিমির বিশ্বাসকে কাজে লাগায়, সেই একটা দুই পৃথিবী গিয়েছে, আর কত রকম গান রয়েছে। তাদের ভাবনা চিন্তা দেখো, এখানেই কিন্তু তারা সবসময় এগিয়ে যায়। তো এটার রেসপন্স ভালো হতে চলেছে। এবং যদি পুষ্পা টু বাংলা ভাষা, এমনিতে ভালো শো পাবে, হিন্দিতে তো আসবেই, প্লাস বাংলাতেও আসবে, রেকর্ড ব্রেকিং শো পেতে চলেছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, বাংলা হিন্দি মিলিয়ে। যদি বাংলা ভাষায় মফস্বল এরিয়াতে ক্লিক করে যায়, এখনও বাংলা ইন্ডাস্ট্রির জন্য, কমার্শিয়াল সিনেমার জন্য একমাত্র ভরসার জায়গা হচ্ছে মফস্বল এরিয়া, যেখানে লোকে এখনও বাংলা সিনেমা টিকিট কেটে দেখতে যায় দেববাজিতের কমার্শিয়াল সিনেমা এলে। যারা চেঙ্গিস দেখেছে, তারা রাবণ দেখেছে, এতদিন জিদ্দা একা করছিল, দেবদা অনেকদিন পর খাদানের মাধ্যমে করছে। তো এই যে আল্লু অর্জুনের মতো স্টাররা, তাদেরকে মাত্র 50 কি 100 টাকার টিকিটে সিঙ্গেল স্ক্রিনে যদি মানুষজন দেখতে পেয়ে যায়, বাংলা ভাষায় যদি তারা অ্যাভেলেবেল হয়ে যায়, সেটার প্রভাব কখনোই কিন্তু ভালো হবে না। এটা যদি আজকে চরমভাবে বাংলা ভাষায় সফল হয়ে যায়, যেটা আমার মন বলছে হবেও, বাংলা ট্রেলার লোকে পছন্দ করছে, শেয়ার করছে অলরেডি ফেসবুকের লোকে, যে চল ভাই বাংলাতেই দেখবো, এটা হেভি লাগছে শুনতে। তো অলরেডি কিন্তু বাংলাতে সিনেমার ক্রেজ তৈরি হয়েছে। যদি আজকে এটা বাংলা ভাষায় ওয়ার্ক করে যায়, তাহলে ইন ফিউচার আমরা জানি কান্টারা 2 বাংলা ভাষায় রিলিজ করছে, ওটার একটা অডিয়েন্স বেস রয়েছে। পরবর্তীকালে KGF 3 আসতে পারে,
এস রাজামৌলি নিজের সিনেমা বাংলা ভাষায় রিলিজ করতে পারে, যেভাবে হিন্দি এসে হিন্দি মার্কেটটাকে পুরো খেয়ে নিয়েছে, রীতিমতো লড়াই করে চলতে হচ্ছে। তাও বলিউডের মার্কেট বড় বলে ঠিক আছে, আমাদের টলিউডের মার্কেট কিন্তু এমনিই খারাপ চলছে, প্লাস ছোটো। সেখানে যদি সাউথের সিনেমা বাংলা ভাষা একবার ক্যাচ করে যায়, যেভাবে একটা সময় তারা হিন্দি মার্কেট ধরেছিল, সেটা কিন্তু জাস্ট ইন্ডাস্ট্রির শেষ কফিনে পেরেক পুঁতে যাবে। এই জায়গা থেকে একমাত্র বাঁচাতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই সিনেমা, সেটার নাম হচ্ছে খাদান। খাদানকে ভয়ঙ্কর বিজনেস করতে হবে। আজকে পুষ্পা 2 এর পসিবিলিটি রয়েছে শুধুমাত্র বাংলা ভাষাতেই, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে 10 কোটি কালেকশন করে বেরিয়ে নেবার। হিন্দিতে তো করবেই, 25-30 কোটি হিন্দি থেকে ওয়েস্ট বেঙ্গলে কালেকশন তুলে নেবে, যা নর্থ বেল্টে যা ক্রেজ এই সিনেমাটা। বাংলা ভাষাতেও যদি প্রপারলি ভালো শো পায়, বাংলা ভাষাতেই শুধুমাত্র লোকে দেখার জন্য অলরেডি সেখান থেকে 8 থেকে 10 কোটি কালেকশন উঠে যেতে পারে, যেটা এখন বাংলার কমার্শিয়াল সিনেমা হতে পারছে না। সেখান থেকে দাঁড়িয়ে খাদানকে যদি বাংলা সিনেমাকে টিকিয়ে রাখতে হয়, এই সময় দেব সব থেকে বড় নাম। দেব শুধু যে কমার্শিয়াল সিনেমায় ফিরছে তা নয়, দেব ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর একটা জায়গাতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়ে যেতে পারে। কারণ দেখো, জিৎ চেষ্টা করেছে, যে জায়গা থেকে একা লড়ে গেছে, এখন জিতের আস্তে আস্তে আবার ঈদ আসতে লাগবে। তার আগে যদি একবার পুষ্পা 2 হয়ে যায়, তারপর ওই ঈদ আসার টাইম অবধি অনেক সিনেমা কিন্তু দেখা যাবে সাউথের বাংলা মার্কেট ধরার চেষ্টা করছে। তখন জিদ্দাসি ঈদে আসার আগে সাউথের মার্কেট অনেক ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে, তখন জিদ্দার পক্ষেও কঠিন হয়ে যাবে অনেকটা লড়াই করা। এই সময় দেবকে খাদানের প্রমোশন চরম 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 লেভেলে নিয়ে যেতে হবে, প্লাস খাদানকে বাংলাতে ভয়ঙ্কর বিজনেস আনতে হবে। এটা কিন্তু ফ্যাক্ট। পুষ্পা 2 5 তারিখে আসছে, এটা 20 তারিখে, একটা গ্যাপ রয়েছে, কিন্তু এইটার ক্রেজ এত সহজে থামবে না। আমার মনে হয় যে কেজিএফ চ্যাপ্টার 2 1-1.5 মাস ধরে কলকাতায় কিন্তু রায়ত্ব করেছিল, সেটা যদি এবার পুষ্পা 2-র ক্ষেত্রেও হয়ে যায়, যদি সিনেমা ভালো হয়ে যায়, খাদানও কিন্তু ভালো রকম কিন্তু চাপে পড়তে পারে। এবার দেখা যাক খাদান শেষ পর্যন্ত পুষ্পার হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারে কিনা। এর আগে তো করেছিল টনিকের সিনেমার মাধ্যমে, কিন্তু টনিক সেই দর্শকের জন্য নয় যে দর্শক পুষ্পা দেখতে যাবে, তো এই ব্যাপারটা জমেনি। এবার কিন্তু খাদানের দর্শক সেই দর্শক যারা পুষ্পা 2 দর্শক। এইবার কিন্তু লড়াইটা ভয়ঙ্কর লেভেলের হতে চলেছে, এবং দেবের হাতে অনেক কিছু নির্ভর করছে, খাদানের হাতে অনেক কিছু নির্ভর করছে। তো দেখা যাক খাদান আমাদেরকে পুষ্পা 2 এই ঝড়ের হাত থেকে রক্ষা করতে পারে কিনা। খাদান সিনেমাকে আমি লিখে দিচ্ছি, হিউজ একটা কালেকশন আনতে হবে, 10 কোটি তো মিনিমাম করতে হবেই, নাহলে কিন্তু কমার্শিয়াল একটা সিনেমার মুখ রক্ষা করার জায়গা থাকবে না। যদি পুষ্পা বাংলা ভাষাতে 8-10 কোটি কালেকশন করে বেরিয়ে যায়, আর খাদান যদি 5 থেকে 6 কোটিতে থেমে যায়, বুঝে নিতে হবে আমাদের ইন্ডাস্ট্রির পতন ঘনিয়ে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এটার উপর অনেক কিছু নির্ভর করছে। বাংলা ডাবিং ভালো হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু একজন বাঙালি হিসেবে ভয়ও করছে, যেভাবে তারা বাংলা ভাষাটাকে প্রায়োরিটি দিচ্ছে। আমরা যদি এতদিন ধরে কমার্শিয়াল সিনেমায় সবাই মিলে যদি ভেবে দেখতো, তাহলে আজকে এই পরিস্থিতিটা কিন্তু হতো না। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট জানিও, আর তোমাদের বাংলা ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।